আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, যেখানে প্রতিদিন কেউ না কেউ বেয়ারিশ হয়ে এখানে আসে। আসলে ওনারা কিন্তু বেয়ারিশ নয়, ওনাদের কেউ না কেউ ওয়ারিশ আছে। কোনো কারণবশত হয়তো তার ছেলে মেয়ে বা তাকে দেখতেছে না, রাস্তার পাশে ফেলে দিয়ে যায়, তখনই সে বেয়ারিশ হয়ে যায়। আমরা চাই না যে কোনো বাবা বা কোনো মা, কোনো ভাই, কোনো বোন বেয়ারিশ হয়ে রাস্তায় পড়ে থাকুক। এই যে দেখতেছেন, বাবা অলরেডি কান্না করতেছে যে আসলে উনি কারো না কারো তো বাবা আজকে বেয়ারিশ হয়ে পড়ে আছে। তো এই ভিডিওটি সকলের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওনার পরিবারে যারা আছে তারা দেখে অন্তত এই শেষ বয়সে হলো এই বাবাকে যাতে ওর পরিবারের কাছে আমরা তুলে দিতে পারি। তা আমার ডান পাশে বা প্লাস বাম পাশে যাদেরকে দেখতেছেন, একজাক আমাদের তরুণ, যাদেরকে বলে মানবতার ফেরিওয়ালা, মানবিক ভাই ও বোন। ওনারা যখন রাস্তাঘাটে কোনো অসহায় মা বাবা পড়ে থাকে বা কোথাও ব্লাড দিতে হবে, তারা ঘরে থাকতে পারে না, তারা 24টা ঘন্টা কাজের ফাঁকে তারা এই কাজটি করে যায়। তো এই বাবা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমার সাথে অনেকে যোগাযোগ করছিলেন এই বাবাকে নিয়ে। তো আজকে এই বাবাকে নিয়ে এসেছেন আমাদের গোবিন্দ দা, আসা নাই, উনি নাই, উনি চট্টগ্রামের বাইরে গেছেন। ওনাকে ধন্যবাদ, এবং ওনাদের এই পরিবারের ওনাদের সদস্যদেরকে সবাইকে ধন্যবাদ যে আমাদের সাথে যোগাযোগ করে, যে থানায় জিডি করে আজকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন। তো আবারও বলছি, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, অন্তত এই বাবার শেষ বয়সে যাতে ওর পরিবারের কাছে তুলে দিতে পারি। আর আপনারা সবাই মা বাবার প্রতি, পিতা মাতার প্রতি যত্নশীল হন, সবাই মা বাবাকে শ্রদ্ধা করুন। আপনিও বৃদ্ধ বয়সে, আপনিও হয়তো আপনার বাবা যেমন এখন রাস্তার পাশে শুয়ে পড়ে আছে, আবার আপনিও হয়তো কোনো এই যে আপনার বাবার সাথে যা করলেন শেষ বয়সে আপনার হয়তো সেই করুণ দশা হতে পারে। তো এটার থেকে পরিত্রাণের জন্য আপনি আপনার মা বাবাকে শ্রদ্ধা করুন, আপনি আপনার মা বাবাকে চেষ্টা করুন যে ভালোভাবে রাখার জন্য। ভাই, আপনি যদি এক মুঠ ডাল ভাত খান, আপনার বাবা মাও খাবে, সমস্যা কোথায়? উনি আপনাকে লালন পালন করে বড় করছে, তাই বলে এই নয় যে আপনি রাস্তার পাশে ফেলে দিবেন আর উনি বেয়ারিশ হয়ে যাবে। তো আপনারা জানেন এই প্রতিষ্ঠানে 120 শয্যার হসপিটালটি, গতকাল আমাদের 86 জন ছিল, আজকে এই বাবা সহকারে 87 জন বেয়ারিশ মা বাবা ভাই বোন এখানে আছে। তো আমরা এটা পরিচালনার জন্য আমাদের একটা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আছে। আপনারা অন্তত পল্লী বাংলার প্রোডাক্ট ক্রয় করে এই বেয়ারিশ মানুষের পাশে থাকবেন। আর আমাদের যে মানবিক ভাই বোন সবাই একটু একটু করে বলেন যে আপনারা কোথায় পাইলেন, কি অবস্থা পাইছেন, একটু বলেন সকলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওনাকে আমরা গত পরশু দিনকার ফ্রিপোর্ট থানার পাশে এরকম পড়া দেখতেছি, রাস্তার পাশে ছিল। তারপর আমরা একজন মানবিক ভাই আমাদেরকে কল দিছে যে ভাই এরকম একটা রাস্তার পাশে লোক পড়া আছে, আপনারা একটু আসে দেখে যান। তারপরে গিয়ে দেখলাম ওনার পরিস্থিতি খুবই করুণ, পায়খানা প্রস্রাব বিছনায় করতেছে, রাস্তার পাশে পড়েছিল, খুবই অসহায়। তারপর ওনার সাথে যতদূর জিজ্ঞাসা করে জানতে পারলাম আশেপাশে যে ওনাকে নাকি ওনার ছেলে মেয়ে এখানে ফেলে গেছে। তো কতটুকু মানে অকৃতজ্ঞ হইলে এসব কাজ করতে পারে, তার নিজের বাবাকে এরকম ফেলে যায়, আমি এতটুকু বুঝি না, দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। তারপর দাদাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে তারপরে থানায় আমরা থানার সাহায্য নিলাম, থানার সাহায্যের মাধ্যমে আমরা একটা জিডি করলাম। এরপরে দাদাদের সাথে কথা হওয়ার পরে এখানে নিয়ে আসছি। ধন্যবাদ দাদাকে। ভাইয়া, কেমন লাগতেছে আপনার কাছে, একটু বলেন কেমন লাগতেছে এখানে দিতে পেরে? ভালো লাগতেছে না? দেখে ভালো লাগতেছে। আপা, আপনি তো আমাদের তরুণ প্রজন্মের একজন বোন আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে বেয়ারিশ সেবা ফাউন্ডেশনে এই বৃদ্ধ বাবাকে নিয়ে আসতে পেরে খুবই গর্ববোধ করতেছি। এখানে এসে অনেক ভালো থাকবে। রাস্তার পাশে যখন পড়েছিল তখন কোনো চিহ্নটাই ভালো করে ছিল না, যে অবস্থাতে ছিল সেটা দেখার মতো ছিল না। এখন বেয়ারিশ সেবা ফাউন্ডেশনে দিয়ে গেছি, ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। বেয়ারিশ সেবা ফাউন্ডেশনে যারা আছে সকল মা বাবাই সুস্থ এখন আল্লাহর রহমতে। সবাই বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। সবার কাছে আকুল আবেদন, আপনারা বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের যে পল্লী বাংলার ফুড প্রোডাক্টটা আছে সেখান থেকে ক্রয় করবেন। বেয়ারিশ মা বাবাদের জন্য একটু সুবিধা হবে,
সেখান থেকে কিনলে। সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে। ভাইয়া কেমন লাগতেছে আপনার এখানে দিতে পেরে? অসম্ভব ভালো লাগতেছে আমার। প্রথম যখন গেছি আমরা দেখার পর অনেক খারাপ লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পরিস্থিতি ছিল, মানুষ খাবার দিচ্ছে কিন্তু থাকার জায়গা দিচ্ছে না। কেউ মানবতা দেখায় একটা ফল একটা এইভাবে যেভাবে দিচ্ছে, দেখার পর আমরা বলছি যে আমরা নিয়ে যাবো বা ই করবো, সেও খুশি হয়েছে। কিন্তু আমি তাদের ছেলেমেয়েদের কাছে একটাই বলতেছি, ভাই বা বোন যাই হোক, একটাই রিকোয়েস্ট করি, পারলে বাবাকে নিয়ে যাও, এটাই বেটার হবে। তোমরা একদিন বুড়ো হবে, তখন কি দেখবে। জি ধন্যবাদ ভাইকে। আমি আসলে এটা কিন্তু আমি জানতাম না যে ওনার ছেলে মেয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে বৃদ্ধ বয়সে। বাবা আপনার নাম কি? আপনার নাম কি বাবা? হ্যাঁ, মিন্টু দাস। মিন্টু দাস। মিন্টু মিন্টু দাস। মিন্টু মিন্টু দাস। মিন্টু দাস। না। আচ্ছা মিন্টু দাস। হ্যাঁ। মিন্টু দাস। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আপনার হাতের এই অবস্থা কেন? এগুলো দাগ কিসের? এগুলো কি আপনাকে মারছে? মারছে। আপনাকে মারছে? কে মারছে আপনাকে? কে মারছে? আপনার ছেলে? হ্যাঁ, আপনার এই হাতে দাগ এগুলো কি মারছে আপনাকে? মারছে। কে মারছে? কে মারছে? আসলে মানে বলার মতো কোনো ভাষা নাই। যে দেখেন ওনার হাতে দেখেন সবগুলা দাগ, সবগুলা এমন ছেলে এবং এমন মেয়ে কারো ঘরে যাতে জন্ম না নেয়। আপনাদের মানে সকলের কাছে আমার অনুরোধ, যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, যারা আমাদেরকে ভালোবাসেন, প্রত্যেকটা লোক এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ওনার ছেলে মেয়ে যারা আছে, অন্তত যারা চিনেন ওনার ছেলে মেয়ে, এদেরকে মানে কি বলতাম, মানে আমার খুব কষ্ট হচ্ছে যে একজন পিতাকে এরকমভাবে তার শরীরে বৃদ্ধ বয়স, উনি একজন প্যারালাইসিসের রোগী, ওনার শরীরে দেখেন কিভাবে মারছে। হ্যাঁ, ওনার ছেলে মেয়ের কথা এই দেখেন সবগুলা শরীরে দাগ, এগুলা দেখছেন কি অবস্থা, পুরা শরীরে আছে না? তো অথচ তা ওনার জন্মদাতা যে ছেলে, আজকে জন্মদাতা পিতা ছেলে মেয়ের হাতে মাইর খায়। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এরকম জানোয়ার, এরকম অমানুষের যে মানুষগুলো, এরা যাতে বাংলার বুকে কারো সামনে যাতে চেহারা না দেখাইতে পারে, তাদের প্রতি ধিক্কার জানাই। তাদেরকে যেখানে দেখবেন সেখানে তাড়া করবেন। এরা আসলে মানুষ না, এরা মানুষ নামে কলঙ্ক। এদের সাথে কোনো সম্পর্কে রাখার দরকার নেই সমাজে। যে ছেলে মেয়ে যে পিতা মাতাকে এরকমভাবে অত্যাচার করে, মারধর করে, খুব খারাপ লাগতেছে দেখে বৃদ্ধ বয়সে। যে যাক, আজ থেকে ওনার, আমরাই ছেলে আমরাই মেয়ে, আজ থেকে ওনার সকল দায়িত্ব আমরা এই বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র নিলাম। উনি আমাদের এখানে বাবা হয়ে থাকবে। তো আমাদের পাশে যে হেলাল আছে, যে মেডিকেল টিমের সকল দায়িত্ব পালন করে। তো হেলাল, সকলের উদ্দেশ্যে একটু বলো। আসসালামু আলাইকুম। খুবই হৃদয় বিদারক ঘটনা। যে দেখতে পাচ্ছেন, যেই বাবা জন্মদাতা পিতা, যিনি সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের মাথার গায়ে ফেলে, যিনি দিনরাত পরিশ্রম করে সন্তানদের বড় করে তোলে, ওই পিতাই আজ অবহেলিত। ওনাকে রাস্তায় ফেলে দিচ্ছে নিজ সন্তান। খুবই দুঃখজনক। আসলে উনি সন্তানের কথা বললেই চোখে পানি আসছে ওনার, কারণ সন্তানরাই তাকে মারধর করে রাস্তায় ফেলে দিছে। এইরকম কুলাঙ্গার সন্তান যাতে সমাজে ঠাঁই না পায়। আমি যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, সকলের কাছে আবেদন করব, ওনাকে যদি চিনে থাকেন, ওনার আশপাশের মানুষ, তার সন্তান, যে তাদেরকে যেন ওই সমাজ থেকে বহিষ্কার করা হয়, তাদেরকে যেন ঘরের মধ্যে কোনো রকম ঠাঁই দেওয়া না হয়, সমাজে ঠাঁই দেওয়া না হয়। কারণ ওনারাও কিন্তু এক সময় এরকম বয়সে আসবে। আর স্বেচ্ছাসেবী যারা এখানে নিয়ে আসছেন, আসলে তাদের কেউ না। স্বেচ্ছাসেবী বলতে যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে এইরকম কার্যক্রমগুলো করে, তারাই স্বেচ্ছাসেবী। তো আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সুশিক্ষায় শিক্ষিত করুন, মানবিক শিক্ষা দিন। স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত হলে ওই সন্তানকে কখনো কি
সংগঠন থেকে সরে যেতে বলবেন না, সংগঠনের পাশে থাকতে বলবেন। কারণ একটা স্বেচ্ছাসেবী সংগঠনে যদি আপনার ছেলে থাকে তাহলে মানবিক কার্যক্রম শিখবে, যে খারাপ কিছু শিখবে না। স্বেচ্ছাসেবীরা কখনো খারাপ হয় না, আর যারা খারাপ তারা কখনো স্বেচ্ছাসেবী না। তারা স্বেচ্ছাসেবীর মধ্যে ঢুকে স্বেচ্ছাসেবীদের নাম খারাপ করে। তাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে সন্তান আপনাকে দেখবে এমন কোনো আজ অব্দি রেকর্ড নাই। এখানে বৃদ্ধাশ্রম বলেন, বেসরকারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বলেন, এখানে যে মা বাবাগুলো আছে সবাই শিক্ষিত মানুষের মা বাবা। একজন কৃষকের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না, কারণ কৃষকরা মা বাবাদের ভালোবাসে, মূল্যায়ন করতে জানে। কিন্তু সুশিক্ষিত অতি শিক্ষিত যারা, তারা মা বাবাকে মূল্যায়ন করে না। মা বাবার পায়খানা প্রস্রাব তাদের ভালো লাগে না, দুর্গন্ধ লাগে, তাই মা বাবাদেরকে ফেলে দেয় রাস্তায়। আজ এই বাবাটা সন্তানদের মানুষ করছে আর সন্তানরা তাকে ফেলে দিল। ওনার চোখের দিকে তাকালেই বোঝা যায় ওনার মনে কতটুকু কষ্ট নিয়ে জীবনযাপন করছে। হয়তো আর কয়দিনই বা বাঁচবে। তা আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা এরকম সন্তানদের সমাজের মধ্যে স্থান দিবেন না। আর আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা সকলে বেসরকারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে ভিজিট করবেন। এরকম মা বাবাগুলোদের দেখবেন, তারা তাদের সন্তানের যে অপূর্ণতা তা আপনাদের মাধ্যমে পূর্ণতা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।